হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো রিঙ্কিস লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। আর আমি অনেক দিন পরে আবার শর্ট ভিডিও নিয়ে চলে এলাম, যেহেতু 2-3-4 মিনিট হবে হয়তো ভিডিওটা, বেশি বড় হবে না। তো দেখো, আমি বিছানা তুলে সব গুছিয়ে নিলাম। আর আমি গেছিলাম একটু বাজারে সব কালকে যেহেতু শিবরাত্রি, তাই জন্যে আমি ফল ফুল এগুলো সব কিনতে গেছিলাম। তো কিনে নিয়ে চলে এসেছি। আসার পরেই দেখতেই পাচ্ছ চুড়িগুলো নিয়ে বসে পড়েছি। কয়েকদিন হলো চুড়িগুলো পরেছিলাম, তো আর ভালো লাগছে না। এই যে লাল সাদা চুড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলোই পরেছিলাম। আর আমার না ভালো লাগে চুড়ি পরতে, তো সেগুলোই খুলে রেখে দিলাম। আর ভাবলাম যে সবুজ চুড়িগুলো পরবো। আর এটাই ভাবছিলাম যে সবাই কেন শ্রাবণ মাসেই সবুজ চুড়ি পরে, এখন কেন পরে না শিবরাত্রির সময়। তো ভাবতে ভাবতেই আমি আর ভাবলাম পরে পরবো সবুজ চুড়িটা, আর পরা হয়ে ওঠেনি। রাত্রেবেলা যেহেতু মেহেন্দি পরছিলাম, তো আর চুড়িটা ভাবলাম পরের দিনে পরবো, আর পরা হয়ে ওঠেনি আমার। দেখো কত সুন্দর লাগছে। প্রত্যেকবার গোষ্ঠ মেলায় গেলে আমি 2 ডজন করে চুড়ি নিই। আর এই যে মেহেন্দিটা, চুড়ি নিই। আর চুড়ি পরি আর না পরি, চুড়ি কিনতে ভীষণ ভালো লাগে আর পরতেও ভালো লাগে, কিন্তু যেহেতু বাড়িতে কাজের মধ্যে থাকি, অত চুড়ি টুড়ি পরে কাজ করা যায় না। দেখো, পরের দিন সকালবেলায় আমি যেহেতু বাড়িতেই পুজো দেব, তাই জন্য বাড়িতেই একটা নর্মাল সুতির শাড়ি পরে নিয়েছি। এই দেখো, আর এই যে ঘটিটা দেখছো আমার হাতে, এটা গোষ্ঠ মেলায় কিনেছিলাম শিব ঠাকুরের মাথায় জল দেব বলে। তো আজকে যেহেতু শিবরাত্রি, তাই জন্যে আমি এটা বের করলাম আর এখন ঠাকুর ঘরে নিয়ে যাব। আর দেখলে হাতের মধ্যে মেহেন্দি পরেছিলাম। এই দেখো, আমার ঠাকুর ঘরে চলে এসেছি আর সুন্দর করে গুছিয়ে পুজোও দিয়ে দিয়েছি। যত রকমের ফুল থাকে, আকন্দ ফুল, তারপরে গাঁদা ফুল, ধুতরা ফুল, বেলপাতা, যত রকম ফুল আছে, বেল, সব কিছু দিয়ে ঠাকুরকে একদম খুব সুন্দর করে পুজো দিয়েছি। দেখো, আর যেহেতু আমি মন্দিরে যাইনি, তাই জন্যে বাড়িতেই পুজো দিয়েছি। আর পরের দিনে গেছিলাম আমি সকালবেলা একটু, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, অমরনাথের মন্দির প্রতিষ্ঠাতা ছিল, তো সেখানেই গেছিলাম। বাবার মাথায় জল দেওয়ার পরে এইখানে অনেকগুলো ছোট ছোট শিব ঠাকুর ছিল, তো সেগুলোকেও আমি একটু পুজো দিয়ে নিয়েছিলাম। আর সেগুলোকে পুজো দিয়ে নিয়ে পাশেই ছিল একটা বজরংবলী ঠাকুরের মন্দির, আর সেখানেও আমি একটু ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে নিলাম। আর ওইখানে দিচ্ছিল খিচুড়ি প্রসাদ সকালবেলায়। পুজো টুজো দেওয়ার পরে খিচুড়ি প্রসাদ নিয়ে বাড়ি আসছিলাম। আর বাড়িতে আসার পথেও সবজি বাজারে অনেক টাটকা টাটকা সবজি নিয়ে চলে এসেছিলাম, সেগুলো আর দেখানো হয়নি। আর এই দেখো, আমাদের বাড়ির পাশেই কুকুরছানা 4টে দিয়েছিল, তার মধ্যে 2টো মারা গেছে আর 2টো রয়েছে। এই যে একটা দেখছো, আর একটা, ওটা একটু কালো বেশি আর এটা একটু সাদা কালো। এই যে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট টাইম চলে আসবো তোমাদের সাথে যে কোনো সময়। টাটা।